আসলে একটি জাতীয় ষড়যন্ত্র তো চলছেই নির্বাচন ঘিরে, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে, এবং বিভিন্ন দল যারা আসলে যাদের তেমন অস্তিত্বের সংকট বা বিভিন্ন প্রকার সমস্যা আছে, তারা বিভিন্ন প্রকার ক্রিয়া বা অন্যান্য পদ্ধতি নিয়ে নির্বাহী নির্বাচনকে ঘোলাটে করার জন্য চলছে। আপনারা রেডিও, টেলিভিশন এবং জাতীয় মিডিয়াতে, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখছেন। তো তাই সত্য, এবং আমি মনে করি যে বর্তমান সরকার ইতিমধ্যে বিভিন্ন মেসেজ দিয়েছে এবং তারা দৃঢ় প্রতিপক্ষ যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, এবং আশা করি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে। কোনো অপশক্তি আমি মনে করি না যে এই নির্বাচনকে থামাতে পারবে। আপনারা ইতিমধ্যে জানেন, অ্যাকচুয়ালি একজন নেতা বা সংসদ নির্বাচিত হয় এলাকার ভোট দিয়ে। কোনো দলের নেতাকর্মী থেকে যদি নির্বাচিত হতে পারতো, তাহলে 2001 সালে নেতাকর্মীর ভোট দিয়েই কিন্তু আপনারা জেনেছেন যে আসলে নির্বাচিত হওয়া যায় না। জনগণের সাপোর্ট থাকলে তখনই নির্বাচিত হওয়া যায়। আমি মনে করি শুধুমাত্র একজন কেন্দ্রীয় নেতা হলে বা কোনো কিছু হলেই যে সে নির্বাচিত হবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না। ওদিকে অনেক স্থান দেখেছেন, তারা সেই প্রমাণ যুগে যুগে আছে। কেমন সারা পাচ্ছেন যত মাঠে নামছেন? আমি বুঝতেই পারছেন, চৌধুরী পরিবারের ঐতিহ্য, চৌধুরী পরিবারের এখানে অবদান, চৌধুরী পরিবারের এখানে তাদের আত্মার সাথে সম্পর্ক মাটি এবং মানুষের সাথে। আমি সেই চৌধুরী পরিবারের প্রতিনিধিত্ব করছি। পরিবারের অস্তিত্ব ছাড়া আপনি আরেকটি পরিবারের নাম বলুন তো। আমার মনে হয় না আপনি সেভাবে বলতে পারবেন যে বিগত 100 বছর ধরে এদেশের মাটি এবং মানুষের সাথে এত দৃঢ়তার সাথে সম্পর্ক আছে।